বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আসবেই। এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ নির্ণয় করো, বা এত সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ নির্ণয় করো, বা এত সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় সংক্রান্ত যে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু আসবে। a কিউব প্লাস b কিউব ভাগ এত ইকুয়াল টু এত হলে abc ক্রমিক সমানুপাতিক, এটা কিন্তু আসবে, লিখে রাখো আসবে। 2026 সালের এসএসসি পরীক্ষায় নতুন সংযোজন হয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টার অ্যান্সার করতে হবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে অনেকের অনেক চিন্তা যে কোন টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, কারণ এর আগের বছরগুলোতে তো সংক্ষিপ্ত প্রশ্ন আসে নাই, এই বছরই নতুন, সুতরাং এটা নিয়ে ভয় থাকাটা স্বাভাবিক। তবে কোনো টেনশন নাই, আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলবো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি এইখান থেকে তুমি 20-এ 20 পাবা ইনশাল্লাহ। আমি অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে দেখো আমার দ্বিতীয় অধ্যায় কয় টাইপের মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি। 7 টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এবং তোমাদের সৃজনশীলে যে কনং ছিল সেই কনংয়ে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। তবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঠ্য বই থেকে আসার সম্ভাবনা বেশি, পাঠ্য বইয়ের অঙ্কগুলো হয়তো একটু পরিবর্তন করে আসতে পারে, বাট পাঠ্য বইয়েরগুলো আসার সম্ভাবনা বেশি। কোনো টেনশন নাই, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি যদি ভালো করে চর্চা করো তাহলেই দেখবা যে টাইপেরই সংক্ষিপ্ত প্রশ্ন আসুক তুমি পারবা। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, কোন সংক্ষিপ্তগুলো পড়বা। দেখো দ্বিতীয় অধ্যায়ের এখানে যে সংক্ষিপ্তগুলো আছে এখানে সবগুলাই তোমরা সমাধান করতে পারো, তবে আমি এর ভিতর থেকেও আমি গুরুত্বপূর্ণ বাছাই করে দিয়েছি। বিশেষ করে এরকম আসতে পারে জি অফ এক্স ইকুয়াল টু এত, এইচ অফ টি ইকুয়াল টু এত, জি অফ জিরো, এইচ অফ -1/3 এরকম টাইপের আসতে পারে। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে এম এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু 0, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য স্টার দিয়েছি। দেখো স্টার দিয়েছি, এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 হবে, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো সেটা হচ্ছে যে এই টাইপের গুলা খুবই গুরুত্বপূর্ণ, যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো, এই টাইপের মানে ছোট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে মনে করো যে এতকে তালিকা পদ্ধতি প্রকাশ করো, দেখো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো, এই সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো। আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এই যে এটা পাঠ্য বইয়ের মতোই অঙ্ক, পাঠ্য বইয়ের অঙ্ক থেকে আসতে পারে। আর এই যে ক্রোমোজোরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, যে এই ক্রোমোজোর দেওয়া আছে মানে এইটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে, এখন এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষায়, এই টাইপের অঙ্ক কিন্তু আসবে। যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো যদি পারো সময় পেলে করতে পারো। এরপর তৃতীয় অধ্যায় দেখো এই যে এইখানে যে যেটা আছে এইটা গুরুত্বপূর্ণ বেশি, এটা স্টার দেওয়া আছে তৃতীয় অধ্যায় থেকে, এইটা গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে পাঠ্য বইয়ের এই দুইটা অঙ্ক, যে পাঠ্য বইয়ের এই দুটো অঙ্ক এ প্লাস বি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, বলা আছে এ কিউব প্লাস বি কিউব নির্ণয় করো, আবার এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এ বি নির্ণয় করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং বোর্ড পরীক্ষা এই দুইটার থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্ক আছে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আর অবশ্যই দেখবা যে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আসছে, এখানে যে উৎপাদকের বিশ্লেষণ দেওয়ার অঙ্কগুলো আছে এখানে সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। তাছাড়া এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, আর এইটা কিন্তু অনেক বোর্ডে দেখবা যে এটা আসছে। আর আরেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সরল মুনাফার অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, যে সরল মুনাফা নির্ণয় করো বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এখানে আমার অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবার আসো সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি। এই যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি বা ও 105 ডিগ্রি অঙ্কন করো, যে কোনো বোর্ডে আসতে পারে। এরপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো, বা পি ইকুয়াল টু 12 সেন্টিমিটার হলে পি কে পরিসীমা ধরে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ এত এবং অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এরপরে দেখো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করতে বলতে পারে, এরকমটাও আসতে পারে। তোমাদের বলেই দিচ্ছি বর্গ নির্ণয় সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 8টা বোর্ডের মধ্যে, 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে আসবে। দেখো বলা থাকতে পারে যে এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ নির্ণয় করো, বা এত সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ নির্ণয় করো, বা এত সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় সংক্রান্ত যে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু আসবে। এছাড়াও কিন্তু চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো, সে সম্পর্কেও আসতে পারে। দেখো অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত, এখান থেকে কি টাইপের এমসিকিউ আসতে পারে, এখান থেকে কিন্তু সংজ্ঞা আসতে পারে, সেটা হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, প্রবৃদ্ধ কোণ, উপচাপ, অধিচাপ, এগুলো সংজ্ঞা আসতে পারে। তাছাড়া 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো, বা কোনো বহিস্থ একটা বিন্দু থেকে একটা স্পর্শক আঁকো, এই ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই স্পর্শক সম্পর্কে ইম্পর্টেন্ট। আর অবশ্যই দেখবা যে পরীক্ষায় আসছেই, সেটা হলো যে এই দুইটার থেকে একটা আসবে, তুমি লিখে রাখো যে এই দুইটার থেকে আসবে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আসবেই। তুমি দেখে নিও যে
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা অথবা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই দুইটা উপপাদ্য থেকে একটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসবেই অথবা কতেও আসবে। আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের কয়ের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই যে বৃত্তের মনে করো OS দেওয়া আছে, বৃত্তের পরিধি নির্ণয় করো, বা পরিধি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, বা ব্যাস দেওয়া আছে, দুইটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আসো নবম অধ্যায়। নবম অধ্যায়ে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এটা গুরুত্বপূর্ণ। আর এই যে এই দুইটা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের কাজ হিসেবে আছে, এই দুটো অঙ্ক থেকে একটা কমন পাবা আশা করা যায়। তারপরে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। তারপরে এটা আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এত এর মান নির্ণয় করা গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, এই অঙ্কটাও তোমাদের পাঠ্য বইতে আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপরে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে tan x ইকুয়াল টু cot y ইকুয়াল টু √3 হলে এত এর মান নির্ণয় করা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আসো 11 অধ্যায়। 11 অধ্যায়ের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। আর এই যে এটা তোমাদের পাঠ্য বইতে আছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম বলা আছে। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের বাহু 3টির মান নির্ণয় করো, এটা গুরুত্বপূর্ণ। তারপরে 261টি আম 3 ভাইয়ের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি পাবে, এটা গুরুত্বপূর্ণ। এইখানে যেগুলো আছে এইটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসবে দেখবে। আর আরেকটা জিনিস লিখে রাখো যে এইটা আসবে, বলে দিলাম এটা আসবে, সেটা হলো যে এই অঙ্কটা আসবে, তুমি লিখে রাখো a কিউব প্লাস b কিউব ভাগ এত ইকুয়াল টু এত হলে abc ক্রমিক সমানুপাতিক, এটা কিন্তু আসবে, লিখে রাখো আসবে। 10টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে আসবে এটা। তারপরে এইটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে এখানে যেটা আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এদের লসাগু হচ্ছে 60, সংখ্যা দুটি নির্ণয় করো, সংখ্যা দুটি নির্ণয় করো, অনেক গুরুত্বপূর্ণ। এরপরে এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আসো পরিমিতির ক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করো, বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এইটা কিন্তু আসবে, এই সংক্ষিপ্ত প্রশ্নটা যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এটা আসার মতো একটা সংক্ষিপ্ত প্রশ্ন। তাছাড়া আবার এরকমও থাকতে পারে যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ওই বাহুর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, আসার মতো কিন্তু অঙ্ক, মনে রাখো। আর তাছাড়া এখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেখবা যে 3-4টা বোর্ডে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বলা আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর রম্বসের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সংক্রান্ত এই অঙ্ক গুরুত্বপূর্ণ। আর আরেকটা অঙ্ক লিখে রাখো যে আসবে, সেটা হলো সুষম পঞ্চভুজ বা সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো, আসবে। এই যে আসবে, বলেই দিলাম আসবেই, লিখে নিও যে এই অঙ্ক আসছে, লিখে রাখো যে এই অঙ্ক আসছে। তাছাড়া চাপের দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক গুরুত্বপূর্ণ। তারপরে কতবার ঘুরবে এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় সংক্রান্ত অঙ্কটাও গুরুত্বপূর্ণ। আর ঘনকের একটা অঙ্ক কিন্তু আসতে পারে, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ঘনকের অঙ্কগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঘনকের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমার জন্য অনেক ভালো হবে। যে যেমন একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে এই যে লোহার পাইপের আয়তন বের করো, তারপরে এই যে বেলুনের হচ্ছে উচ্চতা বের করো, বা বেলুনের ক্ষেত্রফল বের করো, এগুলো আসতে পারে। এরপরে আসো পরিসংখ্যান থেকে কি আসবে, পরিসংখ্যান থেকে সংজ্ঞা আসতে পারে, সংজ্ঞা দুই জায়গা থেকে আসতে পারে, সেগুলো 8 অধ্যায় আর এই 17 অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে কিন্তু সংজ্ঞা আসতে পারে, যে পরিসংখ্যান কাকে বলে, চলক কাকে বলে, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা, এগুলো আসতে পারে। আবার এরকমও আসতে পারে যে চলকের পরিচয় সহ গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। তো এখানে মধ্যক প্রচুরক এই দুইটা সূত্র বেশি গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো শ্রেণী ব্যাপ্তির স্বাদ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, গণসংখ্যা নিবেশন সারণী সম্পর্কিত অঙ্ক গুরুত্বপূর্ণ। তাছাড়া এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এবং এইখানে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ যে এত সংখ্যাগুলোর গড় এত হলে এক্স এর মান নির্ণয় করো। তারপরে এরকম দেখো উপাত্ত দেওয়া আছে, উপাত্তের মধ্যক নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করো, গুরুত্বপূর্ণ। তারপরে প্রচুরক বের করো, এটা গুরুত্বপূর্ণ। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, গুরুত্বপূর্ণ। দেখো প্রচুরক, এগুলো তো বললাম, F1 F2 এর মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসতে পারে। তো এখানে যেগুলো স্টার দিয়েছি সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বেশি করে পড়বা, এতে তোমার জন্য অনেক ভালো হবে। আর আমি এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি, এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি সবগুলো তুমি সলভ করো, তাহলে এর বাইরে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন হয় না। দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্নকে অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমি সব অ্যানালাইসিস করেই কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি। আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে তুমি কমন পাবা, স্টার দেওয়াগুলো করলেও তুমি আশা করি যে অনেকগুলাই কমন পাবা, হয়তো সবগুলো কমন না পেতে পারো, তবে এইখানকার যেগুলো আছে সবগুলো পড়লে আশা করি যে কমন পাবা। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।